এআইকে ফাঁকি দেওয়ার ক্ষেত্রে যে এই অভিনব যে পদ্ধতি, এগুলোর ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে সুস্পষ্টভাবে একটা মেসেজ যাওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে এটা আসলে কাজটা ঠিক হয়নি। আজকে যে লোকটাকে আমরা আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছি, আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে আমি এখনও কাগজটা পাইনি, পেলে আপনারাও পাবেন, যে তার এই ক্ষেত্রে 1 মাসের কারাদণ্ড এবং একই সঙ্গে আইনে যেটা আছে অর্থদণ্ড, উভয় দণ্ডই তাকে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের মেসেজটা খুব স্পষ্ট এবং আমরা খুব বিনয়ের সঙ্গে নগরবাসীকে বলতে চাই যে দয়া করে আমাদেরকে সহায়তা করুন। আপনাদের যদি সহায়তা আমরা না পাই তাহলে আমাদের একার পক্ষে এটি করা আসলে কোনো সম্ভব না। আর যে ব্যক্তিটি করেছে আমরা ইচ্ছা করলে নিয়ে আসতে পারতাম, আপনাদের সামনে হাজির করতে পারতাম, এটিও আসলে আমরা চাই না। কেন চাই না? যে কোনো বিচারের সঙ্গে আমার কাছে মনে হয় যে মানবিকতার একটা সম্পর্ক থাকা উচিত এবং নিশ্চিতভাবে যে তার পরিবার আজকে কষ্ট পাবে, তার আত্মীয়স্বজন কষ্ট পাবে, সে নিজে কষ্ট পাবে এই অপরাধটুকু করার কারণে। তো আমরা সবার কাছে একটা মেসেজ দিতে চাই যে মামলা করা, মামলার সংখ্যা বাড়ানো, কাউকে বিচারের গোড়ায় দাঁড় করানো, কাউকে সাজা দেওয়া, এটি কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা, যে আমরা নিজ থেকে যেন আইনটা আমরা মানার চেষ্টা করি। তারপরও যে ব্যত্যয় হয় না তা না, ব্যত্যয় তো হয়, এবং ব্যত্যয় যেখানে হবে সেখানে কিন্তু আইনের প্রয়োগ অত্যন্ত কঠোরভাবে আমরা এই জিনিসটা দেখব। আমরা দেখেছেন আমাদের যারা কাজ করে আমাদের সবাইকে আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে আমরা সর্বোচ্চ ভালো ব্যবহার করব মানুষের সঙ্গে, সর্বোচ্চ যেটা করা সম্ভব। আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, সবাই হয়তো ওটা ফলো করে না বা সবাই পারবে না, কিন্তু আমরা সর্বোচ্চ ভালো ব্যবহারটা করব। কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রেও আমরা সর্বোচ্চ কঠিনটাই থাকব। তো সেইভাবে আমাদের যাত্রাটা মাত্র শুরু হয়েছে, নতুন একটা প্রযুক্তি এসে মানুষ অনেক চেষ্টা করবে অনেক কিছু করার জন্য, কিন্তু আমরা সার্বিকভাবে সব কিছু সহায়তা চাই।